সমুদ্রের টানে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি কক্সবাজার এবং যাত্রাপথে আমার ট্যুরমেট হিসাবে থাকছে ঢাকা টু চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টগ্রাম টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস। সুদীর্ঘ যাত্রাপথে আমি আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম এবং আমাদের ট্যুরমেট হিসাবে থাকছে সুবর্ণ এক্সপ্রেস নামে ট্রেনটি। তো সুদীর্ঘ যাত্রাপথে আমি আছি সৌরভ সরকার আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। নির্ধারিত সময়ে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা আমাদের টিকিটের হার্ড কপিটি সংগ্রহ করি। অনলাইনে আমরা আগে থেকে আমাদের টিকিটের বুকিং দিয়ে রেখেছিলাম। এখন আমরা এগিয়ে চলছি প্ল্যাটফর্মের দিকে। খুব শীঘ্রই আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। নির্ধারিত সময়ের 3 মিনিট আগে আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আজকে ঢাকা থেকে চট্টগ্রাম আমার সফর সঙ্গী ঢাকা টু চট্টগ্রাম রোডের জমিদার সুবর্ণ এক্সপ্রেস। ট্রেন আসার সাথে সাথেই উঠে পড়লাম ট্রেনের ভেতর। আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম শোভন চেয়ারে করে। নির্ধারিত সময়ে আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করছে। পরবর্তী গন্তব্য আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। টঙ্গী পার হয়ে আমরা এখন অগ্রসর হচ্ছি ঘোড়াশালের দিকে। দেখতে দেখতে চলে আসলাম ঘোড়াশাল রেলওয়ে সেতুতে। শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি। এখন আমরা পার হচ্ছি নরসিংদী রেলওয়ে স্টেশন। বর্ষার সৌন্দর্য উপভোগ করতে করতে অগ্রসর হচ্ছি ভৈরবের দিকে। অনেকে ট্রেনটি সম্পর্কে জানতে চাইবেন। ট্রেনটি সম্পর্কে সকল তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সবাই ওইখান থেকে চেক করে নেবেন। এভাবেই চলে আসলাম ভৈরব মেঘনা সেতুতে। এই নদীর এক পাশে ভৈরব, অপর পাশে আশুগঞ্জ। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আখাউড়া রেলওয়ে স্টেশন। এরই মাঝে চলুন ট্রেনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রোডের জমিদার বলা হয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে। এই রোডের সব থেকে ভিআইপি এবং ননস্টপ ট্রেন বলা হয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনকে। বর্তমানে ঢাকা থেকে এই ট্রেনটি বিকেল 4:30 এবং চট্টগ্রাম থেকে সকাল 7টা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। উক্ত ট্রেনের টিকিট আপনারা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে কাটতে পারবেন এবং ট্রেনটির ওয়াশরুম ব্যবস্থাও খুবই উন্নত। এখানে বায়ো টয়লেট ব্যবহার করা হয়েছে। প্রতিটি বগিতেই এক সাইডে লো কমোড, অপর সাইডে হাই কমোড ব্যবহার করা হয়েছে। দেখতে দেখতে চলে আসলাম আখাউড়া রেলওয়ে জংশন। এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ময়মনসিংহ, 3টি রুট আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এগিয়ে চলছি কুমিল্লার উদ্দেশ্যে। এখন আমরা আছি লাকসাম রেলওয়ে স্টেশন।
সূর্যাস্তের পর গুটগুটে অন্ধকারের দেখা। আমরা এখন ফেনী পার হয়ে অগ্রসর হচ্ছি চট্টগ্রামের দিকে। দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম শহরের ভেতর। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। অবশেষে চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখন ট্রেন থেকে আমাদের নামার পালা। ঢাকা থেকে বিকেল 5টা 5 মিনিটে ছেড়ে চট্টগ্রামে রাত 9টা 27 মিনিটে আমাদের নামিয়ে দিল সুবর্ণ এক্সপ্রেস। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার। এখন সময় 10টা। ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়েছে, যে ট্রেনটি চট্টগ্রামে ভোর 4টা 30 মিনিটে প্রবেশ করবে। আমাদের প্রায় ওই ট্রেনটি ধরার জন্য এখানে 6 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। সেফটি পারপাসে আমরা স্টেশনের ভিতর অবস্থান করছি। নির্ধারিত সময়ে চলে আসলো আমাদের কক্সবাজার এক্সপ্রেস। ব্যস্ততার কারণে আমি ক্লিপগুলো নিতে পারিনি। নির্ধারিত সময়ে আমাদের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এখন সময় ভোর 5টা। আমরা এখন আছি চট্টগ্রামের কালুগা সেতুতে। চট্টগ্রাম টু কক্সবাজার রুট মানেই পাহাড়ি আঁকাবাঁকা রোড। গুড়ি গুড়ি বৃষ্টিতে আপনারা উপভোগ করতে থাকুন সুন্দর এই রাস্তাটি। দেখতে দেখতে আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ভেতর প্রবেশ করছি। সো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন ট্রাভেলিং ব্লগ দেখতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।